Assalamu alaikum. Dear learners, this is Asaduzzaman Asad from the Mentors tutorial. So first of all, I'd like to greet all of you. I think you're fine, fresh and fit by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. So dear learners, in this tutorial today, I'm gonna teach you how to grade someone perfectly or smartly. So by watching this tutorial, you may learn how to grade in different ways, and especially it's very important for all of us to learn about greetings, because if you are interested to talk to any person for the first time, you need to greet him or her. But what will be the correct process, what will be the correct way to grade someone? If you have any idea about this matter, it will be so easy for you to express yourself frankly, smartly, perfectly. So don't skip this tutorial and try to watch this tutorial from starting to finishing, and I think you'll be with us till the finishing of this class. So please keep watching. So first of all, I would like to show you that in the screen you have to follow here what you can see. Howdy. Yes, that's the word H-O-W-D-Y, howdy. Actually, what is howdy? What will be the correct pronunciation of this word? Howdy or howdy? Howdy, just like this, okay. But what's the Bengali meaning of this word? But actually it indicates a sentence. It's not only a word, but it indicates a sentence. Howdy. Actually, howdy means how are you? So you can ask me now. So if we don't say howdy or howdy, and if we say how are you, is there any problem? No problem. You can say how are you. But actually you must remember what will be the correct pronunciation. How are you, not how are you, but you should say how are you. How are you? How are you? Okay, so how are you? Howdy indicates how are you. In this way you can express yourself in different ways, not only howdy or howdy, but there are many more things, and I'd like to show you that. And right now I'd like to speak something in Bengali. Yes, অনেক বাঙালি স্পিকিং, বাংলা ভাষাভাষী আমাদের অনেক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা রয়েছেন, বিভিন্ন বয়সের ব্যক্তিরা আছেন, আমার সমবয়সী, আমার জুনিয়র, আমার সিনিয়র, বিভিন্ন বয়সে। বাট শেখার কি কোনো বয়স আছে? আপনি হয়তো আমার সাথে একমত হবেন। উত্তর এটাই যে আমি মনে করি শেখার কোনো বয়স নাই। আপনি কি মনে করেন? আপনি হয়তো তো তাই মনে করেন। তবে হ্যাঁ, প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এটা আমরা মনে করি যে একটা বয়স থাকা দরকার। আসলে আমি যদি অনেক বেশি বয়স হয়ে যায়, আমার বয়স এখন 40-50, ধরে নিলাম যে আমি 60-70 ইয়ার্স ওল্ড হয়ে গেছি, কথার কথা। এখন কি আমি ক্লাস 9-এ ক্লাস 6-এ যে ভর্তি হতে পারি? হ্যাঁ পারি, বাট ইট উইল লুক অড, একটু অড লাগবে দেখতে, তাই না? ব্যাপারটা বোঝেন, কিন্তু লজিক দিয়ে বোঝাচ্ছি। বাট এইভাবে আমরা একাডেমিক নাই বা শিখলাম, নাই বা পড়লাম, বাট বাসায় বসে নিজে নিজে যদি ইউটিউবের ভিডিও দেখে যদি কোনো কিছু সহজে শেখা যায়, তাতে সমস্যা কোথায়? সমস্যা নাই। সো আপনাদের জন্য গুড নিউজ এটাই সবার জন্য, যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ক্লাস যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে, একটু ধৈর্য ধরে, একটু সহ্য করে, একটু কষ্ট করে দেখতে থাকেন, তাহলে অনলি 2 or 3 months, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, অনলি 2 or 3 months, ইট উইল টেক অনলি 2 or 3 months, মাত্র 2-3 মাস সময় লাগবে। আপনি নিজেকে একটা ভালো জায়গায় দেখতে পাবেন, অর্থাৎ আপনার ইংরেজি লেভেল অনুযায়ী আগে কি ছিল আর এখন কি হলো। আর আমি তো বলেই দিয়েছি, খুব সহজে যারা ইংরেজি শিখতে চান, যারা ভাবছেন যে স্যার কীভাবে সহজে ইংরেজি শেখা যায়, কী করব, কোথায় যাব, কীভাবে আগাবো, এইসব বিষয় নিয়ে অনেক টেনশনে আছেন। অনেকে চাকরি করছেন, তারপরেও টেনশনে আছেন ইংরেজি নিয়ে, যে ইংরেজি না জানলে প্রমোশন হবে না, বা প্রমোশন হয়ে গেছে, এখন আমার ইংরেজি না জানলে মান সম্মান থাকছে না। আবার অনেক ছাত্রছাত্রী, সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা আছো, তারা হয়তো ভাবছো যে ইংরেজি না জানলে ভালো চাকরি পাবো না, অনেকে বিদেশে যাবে ভাবছে, আবার অনেকে বিদেশে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। অনেক প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা বিদেশে সেটেলড অথবা সেখানে চাকরি করছেন বা কাজ করছেন, তারাও নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষী আপনাদের সবাইকে বলতে চাই, ডিয়ার লার্নার্স, দেয়ারস নাথিং টু ওয়ারি, দুশ্চিন্তার আর কোনো কারণ নাই। আপনি যদি খুব সহজে ইউটিউবে দেখে একটি ইংলিশ কোর্স করতে চান, তাহলে আপনাকে জাস্ট যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের এই বইয়ের একটি কপি সংগ্রহ করতে হবে। এটা আমাদের কোর্সের বইয়ের একটি কপি। এই কপিটা আমি আমাদের প্রতিটা ভিডিওতেই দেখানোর চেষ্টা করি, কারণ নতুন যারা আসছেন তাদের কাছে এই তথ্যটা নাই। ওকে, সো আপনি সত্যি খুব সহজে ইংরেজি শিখতে চাইলে আমাদের এই স্পোকেন ইংলিশের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। আর এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হয়, কারণ এটি আমাদের কোর্সের বই। এটা বাইরে লাইব্রেরিতে বা কোনো দোকানে বাজারে পাওয়া
যায় না। সো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখবেন যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, উপরের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে সরাসরি ফোন করবেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করবেন, সেখান থেকে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বইয়ের ব্যবস্থা করব ইনশাল্লাহ। সো নো মোর টকিং, এবার চলুন গ্রিটিংস আরও কীভাবে হতে পারে খুব সহজে অল্প কিছু বাক্য শেয়ার করব। প্লিজ একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আর যাদের বইয়ের দরকার আজই অর্ডার করুন, এখনই অর্ডার করুন। আর বই নেবার পর কীভাবে ইংরেজি শিখবেন তার সুপরামর্শ আমি দেব ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, আপনার পাশে আমি আছি। এখন আপনাকে সামনে আগাইতে হবে, বি কনফিডেন্ট এবং ক্লাসটা পুরোপুরি দেখতে থাকুন। ডিয়ার লার্নার্স, হাওড়ির কথা বলছিলাম, হাওড়ি বা হাওড়ি যাই হোক, এটা চলে গেল। এর বাংলা অর্থ হচ্ছে যে তুমি কেমন আছো বা কী অবস্থা কেমন, এরকম অনেক কিছুই হয়। যখন আমরা কারোর সাথে প্রথম দেখা হয় তখন স্বাভাবিকভাবে কী করি, কেমন আছেন, কী অবস্থা, কী খবর, দিনকাল কেমন চলছে, কী অবস্থা, কেমন যাচ্ছে, এই নানান কথা বলে তার সম্পর্কে জানতে চাই। ঠিক ইংরেজিতেও কিন্তু এরকম অনেক অনেক ধরনের বাক্য বলেও আমরা এ ধরনের মনের ভাব প্রকাশ করতে পারি। অর্থাৎ বাক্য ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু ভাবটা কিন্তু একই। তো চলুন পরেরগুলো কেমন হয় একটু দেখে নেওয়া যাক। প্লিজ ফলো দ্য স্ক্রিন ফলো করবেন, ওকে। এবার যে বাক্যটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন, সেটা হচ্ছে হাউ ইজ গোয়িং অন। কী বাক্য দেখা যাচ্ছে, হাউ ইজ গোয়িং অন। এখন এই হাউ ইজ গোয়িং অন মানে কি, হাউ ইজ গোয়িং অন আলাদা আলাদা মানে করুন তো। হাউ মানে কীভাবে, গোয়িং যাচ্ছে, অন মানে যাচ্ছে চলছে, কীভাবে চলছে মানে কেমন চলছে। হ্যাঁ কেমন চলছে, এখন কেমন চলছে, কি চলছে, আপনার বাইকটা কেমন চলছে, নাকি আপনার কার গাড়িটি কেমন চলছে, নাকি আপনার সংসারটা কেমন চলছে। আসলে ব্যাপার হচ্ছে যে সামগ্রিক বিষয় নিয়েই আপনাকে বলা হয়েছে, সব কিছু মিলিয়েই কেমন চলছে, অর্থাৎ আপনি কেমন আছেন। তাহলে আপনি বলতে পারেন হাউ ইজ গোয়িং অন, হাউ ইজ গোয়িং অন, এটা একটা স্ট্যান্ডার্ড বাক্য, আপনি এটা ইউজ করতে পারেন, হাউ ইজ গোয়িং অন। পরবর্তী বাক্য যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, হাউ ইজ এভরিথিং। ওকে, সো হাউ ইজ এভরিথিং, এই হাউ ইজ এভরিথিং মানে কি, এভরিথিং সব কিছু, ইজ কেমন মানে সব কিছু কেমন, মানে ওই যে ব্যাপারটা কেমন আছেন, কেমন চলছে, আপনার অবস্থা কি, এই ধরনের অর্থেই কিন্তু এটা প্রকাশ পায়। আমি পূর্বেই বলে দিয়েছি যে অর্থগুলো একই ধরনের হবে, বাক্যগুলো ভিন্ন ভিন্ন হলেও। ওকে, সো হাউ ইজ এভরিথিং আপনি এটাও ইউজ করতে পারেন কারোর সাথে দেখা হলে তার সার্বিক অবস্থা জানার জন্য, হাউ ইজ এভরিথিং। ওকে, এবার আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা কি লেখা আছে, হাউ ইজ ইউর ডে, হাউ ইজ ইউর ডে। এখন হাউ ইজ ইউর ডে এর অর্থটা আসলে কি, হাউ ইজ ইউর ডে মানে তোমার দিন কেমন। এই দিন কেমন মানে সময়টা কেমন যাচ্ছে, আপনি কেমন আছেন, কেমন চলছে, একই কথা। ওকে, সো আপনি এটাও বলতে পারেন হাউ ইজ ইউর ডে, হাউ ইজ ইউর ডে। পরবর্তী বাক্য আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাউ আর ইউ ডুইং, ওই যে এটা নিয়েই কথা বলছি। তো হাউ আর ইউ ডুইং ব্যাপারটা হচ্ছে যে কেমন আছেন, কি অবস্থা, কেমন চলছে। তো আমরা কিন্তু, আমার পরামর্শ পার্সোনালি সেটা হচ্ছে আপনাদের জন্য, যে এই ধরনের বাক্য আপনারা যাকে বলবেন আপনি নিজের রিয়ালাইজেশনে একটু নিয়ে আসার চেষ্টা করবেন, অর্থাৎ নিজে বোঝার চেষ্টা করবেন যে আমি এই ধরনের বাক্য ওনাকে বলবো, তো উনি আমার এই বাক্যটি শুনে আসলে বুঝতে পারবে কি না, নাকি কনফিউজড হয়ে যাবে। তো যদি আপনার মনে হয় যে এই ধরনের বাক্য বা এরকম কিছু শুনে উনি কনফিউজড হয়ে যাবে, তাহলে এরকম বাক্য আপনি তাকে বলবেন না, সহজে কিছু বলবেন, হাউ আর ইউ, কেমন আছেন, বা এরকম কিছু, ঠিক আছে। তার কারণ আপনি তাকে কনফিউজড করার উদ্দেশ্যে যদি বাক্যটি বলেন, এটা আপনার নিজেকে জাহির করা হয়ে যাবে, দ্যাটস নট ফেয়ার, এটা কিন্তু ঠিক না। অ্যান্ড পার্সোনালি আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। আশা করি আমার পরামর্শ আপনারা ফলো করবেন। এনিওয়ে, সো কাউকে কনফিউজ করে দেবার জন্য এরকম করবেন না, এতে আপনি কিন্তু অনেক বড় হয়ে যাবেন, তা কিন্তু না। এতে বোঝা যাচ্ছে যে আপনার মন মানসিকতা সুন্দর নয়, এটা সংকীর্ণ মন মানসিকতার পরিচয়। সো বুঝে শুনে ব্যবহার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যাকে এই ধরনের বাক্য বলবেন তিনি বুঝলে তো হলো, সমস্যা নাই, তাহলে সেক্ষেত্রে বলতে পারেন। আর যদি দেখা যাচ্ছে যে আপনি বললেন না, বাট আপনার এগুলো জানা আছে যে এর অর্থ এই, হাউ ইজ গোয়িং অন, হাউ ইজ এভরিথিং, হাউডি এটসেট্রা। ওকে, সো যদি কেউ আপনাকে এরকম কোনো বাক্য বলে, আপনার জানা থাকলে আপনি তো সহজে বুঝতে পারবেন যে এই বাক্যের অর্থ এই, আর এই বাক্যের উত্তর এরকম দেওয়া যায় যে হাউ ইজ এভরিথিং, এভরিথিং ইজ ফাইন, হাউডি, হ্যাঁ ইটস ফাইন, বা আম ফাইন, এভরিথিং ইজ ওকে, হাউ আর ইউ ডুইং, ইয়েস ফাইন। মানে এক কথায় ফাইন ঘুরাই ফেরাই এইভাবেই কিন্তু আপনি উত্তর দিতে পারেন, যেটা খুব সহজ একটা ব্যাপার। সো কাউকে কনফিউজ করার জন্য ওরকম কোনো কিছু করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওকে, তো গাইস চলুন এবার পরের বাক্যটি দেখা যাক। আমরা আরও একটা বাক্য ব্যবহার করতে পারি অনেক সময়, যে হাউ ইজ থিং, যেটা দেখছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হাউ ইজ থিং। আবার হাউ ইজ থিং এটা ছাড়া আপনি কিন্তু হাওয়ার থিংস এটাও ইউজ করতে পারেন। বাট এই যে হাউ ইজ থিং বা হাওয়ার থিংস, এগুলো একটু কম ব্যবহৃত হয় বা আমরা কম ব্যবহার করি। তবে অনেক সময় দেখা যায় যে দেয়ার আর মেনি নেটিভ স্পিকার্স হু আর ইংলিশ অ্যাকচুয়ালি, ওকে, যারা ইংরেজ নেটিভ স্পিকার, আই মিন দ্য ইংলিশ, অর্থাৎ ইংরেজরা,
তারা কিন্তু বেশিরভাগ এরকম অনেক কিছু ইউজ করে। তো এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি থমকে যাবেন না কথার শুরুতে শুনে বুঝতে পারবেন এবং আপনি কিছু বলতে পারবেন। আর এই জন্যই কিন্তু আমাদের এই থাম্বনেলে সাবটাইটেলে দেওয়া হয়েছে যে এই বাক্যগুলো না জানলে কিন্তু আপনি শুরুতেই আটকে যাবেন। সো শুরু যেতে আটকে না যান তার ব্যবস্থাই করলাম। সো আয়ত্ত করেন, বলাবলি করেন, প্র্যাকটিস করেন, সহজে মনোভাব প্রকাশ করতে পারবেন ইনশাআল্লাহ। আবার আমরা কখনো কখনো বলি যে হাউ অ্যাবাউট ইউ মানে কি খবর তোমার বা কী অবস্থা এরকম। আবার অনেক সময় বলি হোয়াটস অ্যাবাউট ইউ এরকম আমরা বলে থাকি, তাই না? তো আপনি হাউ অ্যাবাউট ইউ অথবা হোয়াটস অ্যাবাউট ইউ এটা বলেও কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারেন, অর্থাৎ বোঝাইতে পারেন যে কী খবর তোমার, কী অবস্থা, কেমন আছো, কেমন চলছে, এই ধরনের জিনিসকে আপনি এই বাক্য দ্বারাই প্রকাশ করতে পারেন। আবার সংক্ষেপে অনেক সময় কিন্তু আমরা জিজ্ঞেস করি কাউকে যে আর ইউ ওকে, মানে কি দেখা হয়েছে, হয়তো জিজ্ঞেস করলাম যে কেমন আছো, কী অবস্থা, এই সব ঠিকঠাক আছে তো, হ্যাঁ আর ইউ ওকে, আপনি বললেন যে ইয়েস ইটস ওকে বা আম ওকে, আর ইউ অল রাইট। এই যে ওকে আর অল রাইটের ব্যাপারটা আছে যে অল রাইট, আর ইউ অল রাইট, ইয়া এভরিথিং ইজ অল রাইট, আম অল রাইট, ইটস ওকে, আপনারা এটা জানেন, এটাও বলতে পারেন। আবার কখনো কখনো আমরা এইরকম ছোট্ট একটা জিনিস ব্যবহার করি যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ এটা আবার প্রায় ব্যবহার হয়। ইয়াং জেনারেশন অনেক স্মার্ট গাইজ আছে, ইয়াং বয়েজ, ইয়াং গার্লস, তারা কিন্তু এগুলো ইউজ করে যে হোয়াটসঅ্যাপ মানে কী খবর, কেমন আছো, কেউ হয়তো বলছে যে ইয়া আম ওকে, হোয়াট অ্যাবাউট ইউ, বা আম ফাইন, ইউ অ্যান্ড ইউ এটসেট্রা, এভাবে আপনি উত্তর করতে পারেন। তাহলে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপ মানে কী খবর, কেমন আছো, কী অবস্থা, ইত্যাদি ইত্যাদি। আবার এই হোয়াটসঅ্যাপ ছাড়াও আর একটা বাক্য আছে, স্ক্রিনে ফলো করবেন, সেটা হচ্ছে যে হোয়াটস নিউ। এই হোয়াটস নিউটা ইউজ করা যায়। আমরা অনেক সময় বলি যে হোয়াটস নিউ। সো আপনি এটা বলেও কিন্তু কাউকে জানতে চাইতে পারেন যে সে কেমন আছে, কী অবস্থা, এটা বলেও আপনি এভাবে মনোভাব প্রকাশ করতে পারেন। আবার যিনি বুঝবেন না যে হোয়াটস নিউ, হঠাৎ বললেন কাউকে হোয়াটস নিউ, তিনি হয়তো বললেন যে নিউ মানে কি নতুন নতুন কোনো কিছু জানতে চাইছে, কিনেছি কিনা নাকি নতুন কিছু হয়েছে, এরকম কনফিউজ হয়ে যেতে পারে। সো আপনি বুঝে শুনে ব্যবহার করবেন, এটা আমার পরামর্শ, ঠিক আছে? সবসময় ফ্র্যাঙ্ক হবেন, ঠিক আছে? সৃষ্টিকর্তার রহমত পাবেন। সো গাইজ, আজকে যে বাক্যগুলো শেয়ার করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। এই বাক্যগুলো আপনি যদি না জানেন তাহলে অনেক সময় দেখা যাবে যে বিশেষ করে আপনি আপনার সমবয়সী যারা স্পিকিং করছেন, ঠিক আছে, তারা হয়তো যে সহজ ভাষা ইউজ করছে, ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, আপনি সহজে বুঝছেন। বাট যখন আপনি নেটিভদের সাথে কথা বলবেন বা বিদেশিদের সাথে কথা বলবেন, আমাদের অনেক ব্যক্তিরা আছেন বাংলা ভাষার লোক, বিভিন্ন বড় বড় স্তরে জব করেন, বড় বড় জায়গায় থাকেন, তারা ভালো ভালো পর্যায়ে, তাদের কিন্তু অনেক সময় বিদেশি ডেলিগেটস বা বিদেশি গেস্ট যারা আছে, বিদেশি বায়ার কোম্পানি, তাদের সাথে কিন্তু ডিল করতে হয়, এগুলো ইংরেজিতেই করতে হয়। এই কারণে তারা কিন্তু অনেক সময় এই ধরনের ব্যাপারগুলো ব্যবহার করে থাকে। আপনার জানা থাকলে আপনি থমকে যাবেন না, আর এগুলো কিন্তু শুরুতেই হয়, আপনি তো বুঝতে পারছেন। তা শুরুতেই যদি আটকে যান তাহলে আগাবেন কীভাবে? সো শুরুতে আটকে যাওয়া চলবে না, এগুলো খেয়াল রাখবেন, স্মার্ট ইউজ করবেন, ঠিক আছে? আর হ্যাঁ, ডিয়ার লার্নার্স, সবাইকে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে আমাদের ইসলাম বা মুসলিম ধর্মের যারা আছেন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ডিয়ার লার্নার্স, ডিয়ার ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, সবাইকে পরামর্শ দিচ্ছি, অর্থাৎ দাওয়াত দিচ্ছি নামাজ কালাম করবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম করুন, এবং আসুন আমরা আমাদের ভুলগুলো শুধরে নিই এবং ভালো পথে আগানোর চেষ্টা করি আন্তরিকতার সাথে। নিশ্চয়ই আমরা সৃষ্টিকর্তার রহমত পাবো, ভালো কিছু করতে পারবো তার ইচ্ছায়। আর অন্যান্য ধর্মের বন্ধুরা যারা আছেন তারাও তাদের ধর্মকর্ম অনুযায়ী দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন, পরিশ্রম করুন, আন্তরিকতা এবং সততার সাথে সামনে আগান, ইনশাআল্লাহ ইউ উইল বি সাকসেসফুল ইভেনচুয়ালি, অবশেষে আপনি সফল হবেন। তো যাই হোক, পরিশেষে সবার সাফল্য কামনা করে আপাতত আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর যাবার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি যেটা বলেছিলাম, যারা খুব সহজ ইংরেজি শিখতে চাচ্ছেন তারা আর দেরি করবেন না, ডোন্ট গেট লেট অ্যান্ড ট্রাই টু অর্ডার ইউর কপি। আপনার কপিটি অর্ডার করুন, আমরা আপনাদেরকে বইয়ের ব্যবস্থা করব এবং বইটি নিন, এবং এই বইটির লেসনের ভিডিও ক্লাসগুলি আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে খুব সুন্দর করে সিরিয়ালি, আপনি দেখে দেখে কোর্স করতে পারবেন বাসায় বসে নিজে। আর সহযোগিতার দরকার হলে তার জন্য আমি আছি ইনশাআল্লাহ। ওকে, সো সবাই দামি ইন্টারেস্টেড ভিডিওগুলি দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন। আমাদের যে ফেসবুক পেজ আছে, আপনি আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করবেন। আমাদের ফেসবুক পেজের নামও দ্য মেন্টরস টিউটোরিয়াল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করবেন, লাইক দিবেন, কানেক্টেড থাকবেন। সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, সেই ভিডিও ক্লাসগুলো আপনারা দেখুন এবং বেশি বেশি প্লিজ আমাদের ফেসবুক পেজের ভিডিও ক্লাসগুলি শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজের ভিডিও ক্লাসগুলি প্লিজ শেয়ার করবেন, আপনার ফেসবুক কলে শেয়ার করে দেবেন। আচ্ছা, আর পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমাদের ফেসবুক গ্রুপ টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করুন। সেখানে আপনি আপনার মতো আর অনেক লার্নার্স পাবেন যাদের সাথে আপনি পরস্পর প্র্যাকটিস করতে পারবেন। অনেকে বলে প্র্যাকটিসের পার্টনার পাচ্ছি না স্যার, কার সাথে প্র্যাকটিস করব? আমাদের ফেসবুক পেজে যান, আমাদের ফেসবুক গ্রুপে যান, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আর যাদের বইয়ের প্রয়োজন তারা দ্রুত নক করুন, ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। তো আপাতত এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে বলবেন না, একটু লাইক দিয়ে বিদায় নেবেন। হ্যাঁ, থ্যাংকস টু অল ওয়ান্স এগেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাভ এ লাভলি ডে।